কয়েকজন মানুষ আছেন একসঙ্গে, কিন্তু মশা কেবল আপনার কাছেই ভিড়ছে, কানের কাছে এসে গান গাইছে, আর সুযোগ বুঝে সে কামড় দিয়ে উড়ে যায়। এটা কি আপনার প্রতি মশার ভালোবাসা? অনেকের কাছে হাস্যকর মনে হলেও মশারও আছে পছন্দ অপছন্দ, এমনকি বেশ কিছু কারণও আছে যার ফলে মশা আপনাকেই বেছে নেবে। প্রথম ফ্যাক্টর হচ্ছে একজন মানুষের রক্তের গ্রুপ। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে একজন মানুষ এর দেহ কত বড়, গন্ধের প্রতিও মশা আকৃষ্ট হয়। আরেকটি বিষয় হচ্ছে যে বিপাকীয় হাড়। আবার আমি যে পোশাক পরছি সেই পোশাকটির সঙ্গেও মশার আকৃষ্টতার একটি সম্পর্ক আছে। প্রথমেই কথা বলা যাক মশাদের প্রিয় বিষয় রক্তের গ্রুপ। হ্যাঁ, আপনার রক্তের গ্রুপ নিয়ে। বিষয়টি পরীক্ষার জন্য আমরা খোলা জায়গায় একটা মশারি টাঙিয়ে ভেতরে 4 জনকে ঢোকানো হয়। এই 4 জনের রক্তের গ্রুপ আলাদা, এ, বি, ও এবং এবি। সেখানে দেখা যায় ও পজিটিভ রক্তের গ্রুপের ব্যক্তিটি সবচেয়ে বেশি মশার কামড়ের শিকার হয়েছেন। এরপর বি এবং এবি রক্তের গ্রুপ যাদের সব থেকে কম মশার কামড় খেয়েছেন তিনি, যার রক্তের গ্রুপ এ। এশিয়ান টাইগার মসকিটো, যেটাকে আমরা এডিস অ্যালবোপিক্টাস মসকিটো বলি, যেটা ডেঙ্গুর বাহক, এই মশাটি ও পজিটিভ মানুষকে বেশি কামড়ায়। কিন্তু আফ্রিকার ম্যালেরিয়ার একটি ভেক্টর আছে অ্যানোফিলিস গাম্বেই, এই মশাটি আবার এবি পজিটিভ রক্তকে বেশি পছন্দ করে। সো মশার প্রজাতিভেদে এই পছন্দ, রক্তের গ্রুপ পছন্দ কম বেশি হতে পারে। তবে সায়েন্টিফিক্যালি এখনও ও পজিটিভকেই কেন খুব বেশি পছন্দ করে সেটি পুরোপুরি এখনও আবিষ্কৃত হয়নি। তবে হ্যাঁ, শুধু রক্তের গ্রুপ নয়, মশা তার টার্গেট বাছাই করে আরও কিছু ফ্যাক্টরের ওপর নির্ভর করে। মশা মানুষের নিঃশ্বাসে থাকা কার্বন ডাই অক্সাইডকে 50 মিটার দূর থেকেই শনাক্ত করতে পারে। গবেষণায় দেখা গেছে শারীরিকভাবে সক্রিয় ব্যক্তিরা, যেমন হতে পারে ব্যায়াম বা পরিশ্রম করা ব্যক্তিদের, শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায়, ফলে কার্বন ডাই অক্সাইড নির্গমনের মাত্রাও বৃদ্ধি পায়। এর সঙ্গে দেহের তাপ, ঘাম ও গন্ধ থেকে তৈরি হওয়া ব্যাকটেরিয়ার মাধ্যমে মশা তার টার্গেট বাছাই করে। আমার বডিতে ল্যাকটিক অ্যাসিড বেশি নিঃসরণ হয়, কার্বক্সিলিক অ্যাসিড বেশি নিঃসরণ হয় এবং ফ্যাটি অ্যাসিড বেশি নিঃসরণ হয়, সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইডও বেশি নিঃসরণ হয়। যখন যার বিপাকীয় হার বাড়ে, এই বিপাকীয় হার বাড়ার সঙ্গে সঙ্গে এই অ্যাসিডগুলোও বাড়তে থাকে, যেগুলো মশাকে আকৃষ্ট করে, এবং সঙ্গে সঙ্গে ঘাম নির্গমন হয়, বডিতে তাপ নির্গমন হয়। এই সমস্ত ফ্যাক্টরগুলো একসাথে আমার মশাকে আকৃষ্ট করে আমার বডির দিকে বা আপনার বডির দিকে। এমনকি আপনি কি খাচ্ছেন সেটাও বলে দেবে আপনি মশার টার্গেট কিনা, অর্থাৎ মশা আপনাকে ভালোবাসবে কিনা। যে খাবারগুলো আপনার বডিতে বিপাকীয় হার বাড়িয়ে দেয়, যে খাবারগুলো উচ্চ মাত্রায় পটাশিয়াম আছে, যে খাবারগুলো মশলাযুক্ত খাবার, সেই খাবারগুলো খেলে মশা আপনাকে বেশি আকৃষ্ট করবে এবং মশার দ্বারা আপনি বেশি ঝুঁকিতে থাকবেন। মশারা শুধু রাসায়নিক সংকেত নয়, দৃষ্টিশক্তিও ব্যবহার করে শিকার খুঁজে বের করতে পারে। যেমন গাঢ় রঙের পোশাক, বিশেষ করে কালো, লাল ও গাঢ় নীল জামাকাপড় মশার চোখে অনেক বেশি আকর্ষণীয়। তাই এমন রঙের পোশাকের ব্যক্তিরা সহজেই মশার টার্গেট হন। এছাড়া মশার টার্গেটের তালিকায় আছে গর্ভবতী নারী, এমনকি শিশুরাও। যারা সন্তান সববা অথবা প্রসূতি মা, তাদের দিকেও মশা বেশি আকৃষ্ট হয়। ঠিক শিশুরাও মশার টার্গেটের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ছোটাছুটি করার কারণে মশার চোখের দিকেও মশা আকৃষ্ট হয় বেশি। আবার শিশুরা কিন্তু রঙিন পোশাক পরে বেশি, সে কারণেও শিশুরা অনেক বেশি মশার দ্বারা আকৃষ্ট হয়। এত ধরনের কথা জানার পর এখন আপনার প্রশ্ন আসতেই পারে, মশার কামড় থেকে বাঁচার উপায় কি? ফুল হাতা শার্ট, ফুল প্যান্ট, জুতা মোজা এবং হালকা রঙের পোশাক, এইটা যদি, কারণ মশা গাঢ় রঙের পোশাককে পছন্দ করে। আপনি বারান্দায় আপনার ঘরের দরজার সামনে এই গাছগুলো চাষ করুন, কারণ পুদিনা পাতা, তুলসী পাতা এবং গাঁদা ফুল এগুলো মশাকে রিপেল করে, মশাকে দূরে সরিয়ে রাখে। আমরা যদি আমাদের বাড়িটা ঘুরে দেখি, বাড়ি আঙিনায় নিশ্চিত করি কোনো পাত্রে এডিস মশার প্রজনন হচ্ছে না, তাহলেই কিন্তু আমরা ডেঙ্গু থেকে এবং মশার কামড় থেকে অনেকটাই মুক্ত থাকতে পারব। এমন সব ভিডিও পেতে ভিজিট করুন prothomalo.com/video, প্রথম আলোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।